নমস্কার, আমি রনিত আবার একবার আপনাদের সামনে চলে এসেছি একটা বিশেষ ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। অধিকাংশ স্টুডেন্টস বা যারা ক্যান্ডিডেটস থাকে, লাস্ট ইয়ারও আমরা দেখেছি যখন সেশন পুরো শেষ হওয়ার মুখে ছিল, বিপিটির জন্য অধিকাংশ ছেলে মেয়ে লাইন বাই লাইন আমাদের কল করতো যে বিপিটি অ্যাডমিশনস হবে কিনা, কোথাও করা যাচ্ছে কিনা। বিপিটি একটা এমন বা আদার্স কোনো কোর্স নিয়ে যারা ইন্টারেস্টেড, যেমন নার্সিং ক্ষেত্রে বলুন বা ডক্টরস ক্ষেত্রে বলুন, সেই সব কোর্স নিয়ে যখন ইনিশিয়ালি না থাকে তখন বিপিটিটা অনেকেই চুজ করে। কারণ বিপিটিটাও একটা মেডিকেল লাইনে একটা জানা কোর্স, একটা খুব ইম্পর্টেন্ট কোর্স, যে কোর্সটা কিন্তু অনেক ধরনের ছেলেমেয়েরাই কিন্তু এখন করছে, যেটাতে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সেস আপনার নিজস্ব ব্যবসা ক্ষেত্রে হোক বা যে কোনো মেডিকেল হসপিটাল ক্ষেত্রে হোক, আপনারা কিন্তু নিজেকে রিক্রুট করতে পারবেন। তাহলে বিপিটি করার জন্য যেসব ইনিশিয়ালি এক্সামস বা আপনার এন্ট্রান্স লাগতো, লাস্ট ইয়ার যেমন বলে দিয়েছিল যে এই বছর থেকে নিট কিন্তু কম্পালসারি যদি আপনি বিপিটি করতে চাইছেন। বিপিটির কোর্সের যেটা মেয়াদ রয়েছে বা যে ইনিশিয়ালি কতদিন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেটা একটু ডিসকাস করবো। বিপিটির কোর্স যে ম্যান্ডেটরি যে ক্রাইটেরিয়া কী রয়েছে বা কী সব ক্রাইটেরিয়া হওয়া উচিত আপনার যদি আপনি বিপিটি করতে চাইছেন। দেখুন, 10+2 সায়েন্স নিয়ে 55% যদি নাম্বার আপনার থাকে, 10+2 সায়েন্স নিয়ে যদি বিপিটির 55% মার্ক থাকে, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ থাকে, তাহলে আপনি কিন্তু নর্মালি বিপিটির জন্য এলিজিবল রইবেন যদি আপনি কোর্সটা কমপ্লিট করতে চাইছেন। এবার এরপর এন্ট্রান্সের ক্ষেত্রে যেমন আমাদের এখানে জেনপাস হোক, ডব্লিউবিজি হোক বা আদার্স কোনো এন্ট্রান্স এক্সাম যেমন প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে লাগে, জেনপাসের বা বিপিটি ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি করে দিয়েছিল যে আপনাকে নিট এবছর থেকে দিতেই হবে, জেনপাস বা আদার্স কোনো এক্সাম আপনার ইনিশিয়ালি চলবে না। এইবার থেকে কি হয়েছে যে এই বছরও সেই রিল্যাক্সেশনটা দিয়েছে, যদি আপনি বিপিটি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই প্রবাবিলিটিটা রয়েছে যে আপনারা ইজিলি অ্যাডমিশন নিতে পারবেন, কারণ নিট এখন লাগছে না। নেক্সট ইয়ার থেকে কিন্তু কম্পালসারি নিট কিন্তু করে দিয়েছে যদি আপনারা বিপিটি নিয়ে পড়াশোনা করতে চাইছেন। দ্বিতীয় কোর্স হচ্ছে যে ফার্মাসি, মানে ব্যাচেলার অফ ফার্মাসি, বি ফার্মাসির জন্য প্রচুর কোয়ারি থাকে আমাদের যখন সেশন অলমোস্ট শেষ হওয়ার দিক থেকে চলে আসে। এখন এই সময়টাতে যেসব স্টুডেন্ট ওরিয়েন্টেড আছেন যে আমরা বি ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে চাইছি বা আমাদের প্ল্যানিং আছে যে বি ফার্মাসি নিয়ে আমরা করব, তারা অধিকাংশ ছেলেমেয়ে, এমন নয় যে এখন অ্যাডমিশন নিচ্ছে না, অধিকাংশ ছেলেমেয়েই কিন্তু আমাদের থ্রুতে যারা রয়েছে তারা কোয়ারিজ করে টাইম টু টাইম কলেজ ভিজিট বলুন, কলেজের ফ্যাসিলিটিস বলুন, যদি সে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে পড়তে চাইছে, সেই সব ডিটেলস নিয়ে কিন্তু অনেকটাই পথ এগিয়ে রয়েছে ফর এন্ট্রান্স এক্সাম। এখন তারা সিট হোল্ড করে নিয়ে এন্ট্রান্স এক্সামটা কিন্তু নিষেধ করছে। তো যেই সব স্টুডেন্ট এই দুটো কোর্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্স নিয়ে ভাবছেন যে বিপিটি করবো বা বি ফার্মাসি করবো, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে স্টার্টিংয়ে যেসব কলেজের কোর্স ফিস কিন্তু খুবই কম, সেগুলো কিন্তু আপনারা নন ক্যাপিটালাইজেশনে পেতে পারবেন যদি আপনারা আমাদের সাথে হাত ধরে চলে আসেন। এবার আপনাদেরকে করতে কি হবে, কিছুই না, আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আপনার কোর্সের ডিটেলসের কোয়ারি রাখুন, আপনার ডিসাইড করুন কোর্সের কোয়ারিজের সলিউশন পাওয়ার পর যদি আপনাদের মনে হয় যে একটা স্টেপ এগিয়ে নেওয়া উচিত, তাহলে ডেফিনেটলি সেই স্টেপটা। আশা করি আজকের ভিডিও খুব লেন্দি করলাম না, কিন্তু একটু লেন্দি হয়ে গেছে, যদি ডিসকাশন পয়েন্ট ছিল। চেষ্টা করবেন যদি কোনো কোয়ারিজ থাকে, আমাদের নাম্বার অলওয়েজ ওপেন, সেই নাম্বারে কল আপ করবেন।